ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের কবিতা এর আগের দিন অন্ধকার লেখাগুচ্ছ কোশ্চেন অ্যান্সার দিয়েছি। আজকে আমি তোমাদের দিগ্বিজয়ের রূপকথা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, কবচ কুণ্ডল নেই। কবচ কুণ্ডল ছিল অর্জুনের অস্ত্র, বিষ্ণুর অস্ত্র, কর্ণের অস্ত্র, শিবের অস্ত্র। সঠিক অ্যান্সার কর্ণের অস্ত্র। কবির কাছে থাকা জাদু অশ্ব উট হয়ে যায়। তপ্ত দিনে দিগন্ত পেরোলে মরুপথে নিদাগ মধ্যাহ্নে। সঠিক অ্যান্সার মরুপথে। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত। এখানে আকাশ নীল, অলিক সুখ, প্রথম প্রত্যয় রক্তে আমার রাজপুত্র। সঠিক অ্যান্সার রক্তে আমার রাজপুত্র। কবিতার কেন্দ্রীয় ভাব যুদ্ধ এবং ভালোবাসা একই শক্তি। বিশ্বাসহীন জীবন মূল্যহীন, যুদ্ধ জয় করাই প্রকৃত জয়। মনের শক্তি বেশি গুরুত্বপূর্ণ। সঠিক অ্যান্সার মনের শক্তি বেশি গুরুত্বপূর্ণ। ভালোবাসা যার প্রতীক, মানুষের অস্ত্র, মায়ের আশীর্বাদ, অন্তরের শক্তি, রাজপুত্রের তরোয়াল। সঠিক অ্যান্সার অন্তরের শক্তি। রাজপুত্রের মূল উদ্দেশ্য দিগ্বিজয়, সিংহাসন রক্ষা, যুদ্ধ জয়, রাজ্য বিস্তার। সঠিক অ্যান্সার দিগ্বিজয়। কবির কাছে দিগ্বিজয় যাওয়ার সময় শুধু দুটি সরঞ্জাম ছিল, উপহার বিক্রয়যোগ্য, উপাচার আশীর্বাদী। সঠিক অ্যান্সার আশীর্বাদী। কবি হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। ভঙ্গুর, নমনীয়, ধারালো, বিরলতম। সঠিক অ্যান্সার অভঙ্গুর। নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ শব্দ পরে টাপুর টুপুর, প্রথম প্রত্যয় মাদারি, রক্তে আমি রাজপুত্র। সঠিক অ্যান্সার প্রথম প্রত্যয়। বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি রূপকথার গল্পের সংকলন হলো সতী ময়নার কাহিনী, ময়মনসিংহ গীতিকা, ঠাকুমার ঝুলি, রূপভানের কাহিনী। সঠিক অ্যান্সার ঠাকুমার ঝুলি। বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে কবি পৌঁছে যেতে চান দারুচিনি দ্বীপে, খজুরের দ্বীপে, মায়া বন্দরে, বেনামি বন্দরে। সঠিক অ্যান্সার খজুরের দ্বীপে। জাদু অশ্ব বলতে বোঝানো হয়েছে পক্ষীরাজ, উট, ঘোড়া, বিশ্বাস। সঠিক অ্যান্সার বিশ্বাস। তেপান্তর হলো স্বর্গ, দীর্ঘপথ, নদী, মরুভূমি। সঠিক অ্যান্সার দীর্ঘপথ। বিশ্বাস নামক অশ্বটি বোঝায় রাজপুত্রের বাহন, আত্মবিশ্বাস ও সংকল্প, প্রকৃত শক্তি, যুদ্ধজয়ী ঘোড়া। সঠিক অ্যান্সার আত্মবিশ্বাস ও সংকল্প। মরুপথে সেই হয় উট, এই পংক্তিটি যা বোঝায় মরুভূমিতে উটের প্রয়োজনীয়তা, রাজপুত্রের বাহন নির্বাচন, প্রতিকূল পরিবেশে অভিযোজন, যাত্রা ধীর গতি। সঠিক অ্যান্সার প্রতিকূল পরিবেশে অভিযোজন। বিশ্বাস হলো দিগ্বিজয়ের শক্তি, জাদু অশ্বের নাম, রাজপুত্রের অস্ত্র, ভালোবাসার প্রতীক। জাদু অশ্বের নাম। কবিতায় ব্যবহৃত প্রধান দুটি অস্ত্র হলো ধনুক ও তরোয়াল, বিশ্বাস ও ভালোবাসা, শক্তি ও ধৈর্য, জাদু অশ্ব ও পক্ষীরাজ। বিশ্বাস ও ভালোবাসা। কবচ কুণ্ডল নেই, অর্থাৎ বাহ্যিক প্রতিরক্ষা নেই, যুদ্ধের জন্য প্রস্তুতি নেই, রাজকীয় গৌরব নেই, কোনো আশ্রয় নেই, বাহ্যিক প্রতিরক্ষা নেই। কবিতায় পুষ্পক হলো রাজকীয় বাহন, আকাশযান দেবতার বাহন, যুদ্ধের যান। সঠিক অ্যান্সার আকাশযান। দিগ্বিজয় যেতে হবে, ড্যাশ দিলেন সাজিয়ে, দুয়োরানী, সুয়োরানী, ছোট রানী, পাট রানী। সঠিক অ্যান্সার দুয়োরানী। কবচ কুণ্ডল নেই, ধনুক তিনি, ড্যাশ, কুঠার, শিরস্থান, যুদ্ধাশ্ব, অসি, শিরস্থান। মরুপথে সেই হয় সওয়ার, সঙ্গী, ছায়া, উট। সঠিক অ্যান্সার উট। তেপান্তর ড্যাশ, পক্ষীরাজ, ভূতনাথ, কালবৈশাখী, বাতাস। সঠিক অ্যান্সার পক্ষীরাজ। কবিতায় কবচ কুণ্ডল যে অর্থে ব্যবহৃত হয়েছে
রাজার ঐশ্বর্যের প্রতীক, আত্মরক্ষার প্রতীক, সামরিক শক্তির প্রতীক, জনসাধারণের সুরক্ষা, সামরিক শক্তির প্রতীক। বিশ্বাস ও ভালোবাসা দুটি অস্ত্র, জীবনযাত্রার মূল স্তম্ভ, প্রতীকী শক্তি, রাজকীয় ঐশ্বর্য। সঠিক অ্যান্সার প্রতীকী শক্তি। কবি সিন্ধু জলে শব্দটি যেভাবে ব্যবহার করেছেন, নদী, সমুদ্র, জীবনস্রোত, যুদ্ধক্ষেত্র। সঠিক অ্যান্সার সমুদ্র। তেপান্তরের পক্ষীরাজের অর্থ দীর্ঘ পথে সাহায্যকারী বাহন, আকাশের রাজা, দ্রুতগামী বাহন, জাদুময় শক্তি। সঠিক অ্যান্সার দীর্ঘ পথে সাহায্যকারী বাহন। দিগ্বিজয়ের প্রকৃত অর্থ যুদ্ধ জয়, পৃথিবী জয়, নিজের দুর্বলতার জয়, শত্রুদের পরাস্ত। সঠিক অ্যান্সার পৃথিবী জয়। শানিত ইস্পাত খণ্ড এর প্রকৃত অর্থ ধারালো তরোয়ার, মনের শক্তি, সুরক্ষা, প্রতিরক্ষার প্রতীক। মনের শক্তি। জাদু অশ্ব কথাটির অর্থ জাদুময় ঘোড়া, দ্রুতগামী বাহন, অদ্ভুত শক্তি, অলীক বস্তু। সঠিক অ্যান্সার অদ্ভুত শক্তি। ভালোবাসা হলো যুদ্ধের অস্ত্র, মানুষের শক্তি, হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, রাজপুত্রের শক্তি। সঠিক অ্যান্সার হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। কবিতার ভাষার বৈশিষ্ট্য প্রতীকময়, অলঙ্কারপূর্ণ, গভীর দর্শন সম্পন্ন, ওপরের সবগুলি। সঠিক অ্যান্সার ওপরের সবগুলো। প্রকৃতপক্ষে পুষ্পক হলো অভিমন্যুর রথ, কুবেরের রথ, দুর্যোধনের রথ, অর্জুনের রথ। কুবেরের রথ। কবচ কুণ্ডল নেই কথার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন বাহ্যিক প্রতিরক্ষা নেই, শারীরিক দুর্বলতা, যুদ্ধের অনীহা, আত্মরক্ষার উপায় নেই। বাহ্যিক প্রতিরক্ষা নেই। তৃষ্ণাহর খজুরের দ্বীপ বলতে বোঝানো হয়েছে মরুভূমির বালিময় স্থান, বিজয়ের লক্ষ্যস্থল, স্বপ্নরাজ্য, পরম শান্তি। সঠিক অ্যান্সার পরম শান্তি। অভঙ্গুর শব্দের অর্থ ভঙ্গুর, অবিনশ্বর, দৃঢ় সংকল্প, শক্তিশালী। সঠিক অ্যান্সার অবিনশ্বর। সপ্তডিঙা যার প্রতীক, সামরিক, আত্মবিশ্বাস, নৌযান, ভ্রমণের শক্তি। সঠিক অ্যান্সার নৌযান। তৃষ্ণাহর শব্দের অর্থ জলদস্যুদের আবাসস্থল, মরুভূমির শান্তি, যা তৃষ্ণা দূর করে, বন্যার প্রতীক, যা তৃষ্ণা দূর করে। কবির কাছে যে দুটি সরঞ্জাম ছিল তা অন্যতম ছিল পাঞ্চজন্য, জাদু অশ্ব, কুঠার কোনোটি নয়। সঠিক অ্যান্সার জাদু অশ্ব। কবি যে জাদু অশ্বের কথা বলেছেন তা প্রকৃত অর্থে হলো বিশ্বাস, ভালোবাসা, প্রত্যয়, সাহস। সঠিক অ্যান্সার বিশ্বাস। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের যে আজকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম দিগ্বিজয় রূপকথা বুঝতে পেরেছো। তোমাদের কবিতা অন্ধকার লেখাগুচ্ছ মানে ধর্ম আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি, সেটা আমি তোমাদের আজকে দিগ্বিজয় রূপকথা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।